আজকে বানাবো মুসুরির ডাল দিয়ে চিকেন কাবাব। কাবাবে তো নর্মালি হচ্ছে বুটের ডাল ইউজ করা হয়। যাই হোক, আমি আব্বুর জন্য কাবাব বানাতে গিয়েছিলাম। আর এই কাবাবটা বানাতে গিয়ে দেখি হচ্ছে আমি আম্মুর বুটের ডাল কোথায় খুঁজেই পাই না। আর আম্মু তার নাতিকে নিয়ে একটু বাইরের দিকে গেছিল, ওনাকে খুঁজে বের করা আমার পক্ষে পসিবল না। তাই হাতের কাছে মুসুরির ডাল পেয়েছিলাম, সেটা দিয়ে কাবাবটা বসিয়ে দিয়েছি। কারণ আম্মু আসা পর্যন্ত অপেক্ষা করতে গেলে আবার আমার রান্না লেট হয়ে যাবে। আর এই রান্নাগুলো স্পেশালি করতে গিয়েছিলাম হচ্ছে ওয়ালিদের বাবার জন্য। যাই হোক, ওর হচ্ছে এই গরমের মধ্যে কাবাব, রোস্ট এগুলো একদমই পছন্দ হচ্ছিল না। আর যেহেতু আমার আব্বু আম্মুকেও অনেকদিন রান্না করে খাওয়াইনি, তাই ভাবলাম আব্বু আম্মুর জন্যও করি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিকেন নিয়েছি আর হচ্ছে হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল দিয়েছি। অনেকের বাসায় মাঝে মাঝে হচ্ছে মুসুরির ডালটা থাকে, বুটের ডাল থাকে না, তো তাই বলে কি কাবাব খাবে না, তার জন্য ট্রাই করে দেখলাম যে আসলে মুসুরির ডাল দিয়ে কাবাবটা কেমন হয়। চিকেন আর মুসুরির ডালের সাথে হচ্ছে আমি আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, লবণ, মরিচ, হলুদ আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর তারপর এগুলো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে মেখে সবকিছু মিক্স করে নিব। আর তারপর হচ্ছে কাবাবের শেপ দিয়ে দিব। এর আগে আমি গরুর মাংস দিয়ে কাবাব বানিয়েছিলাম, তবে সেটা হচ্ছে ভিডিও করা হয়নি, যার কারণে আমি সেটা পেজও দিতে পারিনি। কিন্তু ওই কাবাবটা অনেক বেশি মজা ছিল। তো ফার্স্ট টাইম হচ্ছে আজকে আমি চিকেন কাবাবটা ট্রাই করছি, তার জন্য ভাবলাম যে সুন্দর করে ভিডিওটা করি যাতে পেজে আপলোড করতে পারি। তো এখানে আমার সবগুলো কাবাবে হচ্ছে মোটামুটি শেপ দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটা বাটিতে আমি একটা মুরগির ডিমকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিব। আর এখানে হচ্ছে মুরগির বুকের যে মাংসটা আমি ওটাই ইউজ করেছি। আর এটা দিয়ে অনেকগুলা কাবাব হয়েছে। আমরা মানুষ হিসেবে পরিমাণে অনেক বেশি হয়েছিল কাবাব, মানে সবাই দুটো দুটো করে খেয়েছি, তারপরও হচ্ছে কয়েকটা কাবাব থেকে গেছিল। আর এই কাবাবগুলো আমি এক হাতে শেপ দিচ্ছিলাম, 2 হাত দিয়ে শেপ করা হয়নি, এক হাত দিয়ে যতটুকু পেরেছি গোলগাল করে হচ্ছে শেপটা দিয়েছি। আর এখানে ডিমটা তো আমি আগে খুব সুন্দরভাবে ফেটিয়ে রেখেছিলাম। আর অন্যদিকে হচ্ছে আমি ফ্রাই প্যানে হচ্ছে তেলটাও গরম করে নিয়েছি। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে এখানে এখন আমি ডিমের মধ্যে কাবাবগুলো চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি সরিষার তেল ইউজ করেছি কাবাবগুলো ভাজা করার জন্য। একটা পাশ খুব ভালোভাবে ভাজা হলে তারপরে উল্টে দিব, না হলে আবার কাবাবগুলো ভেঙে যেতে পারে। সরিষার তেল আর ডিমের মধ্যে কোট করে ভাজা করার কারণে হচ্ছে এখানে অনেক বেশি ফেনা হয়ে গেছিল, যার কারণে আমি সাবধানে এগুলা উল্টে পাল্টে দিচ্ছিলাম। কারণ ফেনার জন্য হচ্ছে মাঝখানের যে কাবাবগুলো ওগুলো আমি দেখতে পাচ্ছিলাম না। তো খুন্তির কারণে এটা যাতে ভেঙে না যায় তার জন্য আমি খুবই সাবধানে এগুলো নাড়াচাড়া করছিলাম। তো এই যে মোটামুটি আমার সবগুলো কাবাব সুন্দর করে ভাজা করা হয়েছে। এখন হচ্ছে এগুলো আমি নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। মুসুরির ডালের কারণে টেস্ট একটু তো চেঞ্জ হয়েছে, বাট খেতে কিন্তু খুবই মজা। বুটের ডাল দিয়ে যেরকম টেস্ট, মুসুরির ডাল দিয়ে তো ওরকম সেম টেস্ট আসবে না, বাট খুবই সামান্য ডিফারেন্স, আসলে খুব বেশি না।